জান্নাতের মাটি অনেক উর্বর, কিন্তু এটি এখনও বিরান ভূমি। সুতরাং মানুষ যেন তাতে গাছ রোপণ করে। আর জান্নাতে গাছ রোপণের পদ্ধতি হল আল্লাহর জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যার প্রতিটি শব্দ উচ্চারণে জান্নাতে একটি করে গাছ উৎপন্ন হবে, আর ঈমানদারগণের জন্য এর ফল নিশ্চিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো মালিক নামের ফেরেশতার সাথে। মালিক হল জাহান্নামের দরজার রক্ষী। মালিক যথাযথ আদবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সবার সাথে দেখা হওয়ার সময় প্রত্যেকের মুখ ছিল হাস্যোজ্জ্বল, শুধুমাত্র মালিকের মুখটা ছিল গম্ভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর গম্ভীর মুখের ব্যাপারে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এবং তিনি বললেন, তাকে সৃষ্টি করার পর থেকে সে কখনো হাসেনি। সে যদি কারো জন্য হাসতে সক্ষম হতো সেটা তুমিই হতে। এবং এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আরোহণ চালিয়ে গেলেন এবং অবশেষে তিনি দেখতে পেলেন সিদরাতুল মুনতাহা। এটি এমন একটি গাছ যার শুরু ষষ্ঠ আকাশে, কিন্তু তার শেষ সপ্তম আকাশের শেষ প্রান্তে। অপার্থিব সৌন্দর্যমণ্ডিত এই সিদরাতুল মুনতাহার ফলগুলো ছিল অগণিত স্বর্ণবর্ণ প্রজাপতি দ্বারা ঘেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর ফলগুলো ছিল হাজারের লোকদের পানির পাত্রের ন্যায় প্রকাণ্ড, আর এর পাতাগুলো ছিল হাতির কানের মতো বড়। এবং সিদরাতুল মুনতাহার ছিল এমন সব রং যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন ছিল। অর্থাৎ রংধনুর ৭ রঙে রাঙানো যেই বাস্তবতা আমরা জানি, সেই ৭ রঙের বাইরে নতুন কোনো রং দিয়ে আবৃত ছিল সেই প্রকাণ্ড বৃক্ষটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রঙগুলোকে বর্ণনা করার ভাষা আমার কাছে নেই। মুসলিমের হাদিসে এসেছে, পৃথিবী থেকে যা কিছু আসমানে উঠে আসে, যেমন দোয়া, সালাত, ভালো কাজ, ভালো কথা, সব কিছু সিদরাতুল মুনতাহায় এসে পৌঁছয় এবং সিদরাতুল মুনতাহা সে সব কিছু শোষণ করে নেয়। এবং আসমান থেকে ভালো যা কিছু দুনিয়ায় প্রেরিত হয়, যেমন আল্লাহর রহমত, বৃষ্টি ইত্যাদি, তা এই সিদরাতুল মুনতাহা থেকেই নেমে আসে। সূরা নাজমে আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, সে সময় সিদরাকে আচ্ছাদিত করছিল এক আচ্ছাদনকারী জিনিস। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, দৃষ্টি ঝলসেও যায়নি কিংবা সীমা অতিক্রম করেনি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সে তার রবের বড় বড়